চলে এসেছি এখন দার্জিলিংয়ের ম্যাল, সোজাসুজি ম্যাল থেকে। স্বপ্নের জায়গা একটা, যতবারই আসি না কেন ততবারই মনে হয় নতুন নতুন লাগছে, আর আর সাথে ইন্টারেস্ট কখনো কমে না। ভালো কনকনে ঠান্ডা আছে রে এই ম্যাল। হর্স রাইড করবে নাকি দেখো, ওরা ওঠে কিনা। এখন একরকম, যেই রোডটা পড়ে যাবে আলো টালোগুলো জ্বলা শুরু হবে তখন আর একরকম। কি ছোট বাচ্চার বাচ্চা ঘোড়া, এই ছোট বাচ্চার বাচ্চা ঘোড়া, পারবি তো? তো এখানে এসে বাচ্চারা তো সমস্ত হর্স রাইড করার জন্য লাফাচ্ছে, তো ওদের প্রথমে হর্সের পেটে তুলে দিলাম, আর বাচ্চা হলে তার সঙ্গী হবে হচ্ছে ছোট বাচ্চা ঘোড়া। দেখো আমার ছোটো ছেলের জন্য কিন্তু ছোট বাচ্চা ঘোড়া একটা দেওয়া হয়েছে, ভীষণ এনজয় করছে। মুখ দেখে তো মনে হচ্ছিলো এনজয় করছে, আবার ভয় ভয়ও পাচ্ছিল। যাই হোক এই ফার্স্ট টাইম ও হর্স রাইড করছে, তো আমার মনে হলো খুশি হয়েছে করে। ম্যালটা অনেকটা গোছানো আর অনেকটা বেশ স্পেস আছে, তো সেই জন্য না এখানে ঘুরে ফিরে খুব আনন্দ হয়। আর কিছু কিছু ম্যাল, যেমন মসুরি গেছিলাম, ওখানকার ম্যালটা আমার একদম ভালো লাগেনি। ম্যাল নামেই কিছু নেই, শুধু দোকান হাটে ভরা, রাস্তা বড্ড সরু ছিল। যাই হোক এই ম্যালটা বেশ ঘুরে আনন্দ, আর এই ম্যালে ঘুরতে ঘুরতে একটুখানি রোদ সেঁকে নিতে বেশ ভালো লাগছিল। কিন্তু কেভেন্টার্সে ঢুকে গেলাম। লাইন, এই বিশাল লাইন লেগে গেছে। দার্জিলিং এসেছি আর কেভেন্টার্সে কফি খাবো না সেটা কি হয়? একদমই নয়। তাই সোজা গুটি গুটি পায়ে লাইনকে উপেক্ষা করে, মানে মানুষের ঢলকে উপেক্ষা করে কিন্তু ঢুকে বললাম কেভেন্টার্সে। আর ঢুকতে মোটামুটি 25 মিনিট মতো লাইনে দাঁড়াতে হয়েছিল। হট কফি। আমরা বড়রা কফি খাচ্ছি আর বাচ্চারা ট্রাই করেছিল মিল্কশেক খাবে। তো এখান থেকে আমাদের যখন অর্ডার দেওয়া হচ্ছিল, পাশ থেকে একজন কাস্টমার আমাদের সতর্ক করে দিল যে মিল্কশেকটা অর্ডার দেবেন না, একদম বর্নভিটা দিয়ে করা হচ্ছে। হ্যাঁ ভুলে গেছিলাম, 2021-এ এসেছিলাম, তো সেইখানেও আমাদের কিন্তু মিল্কশেকটা খুব একটা পছন্দ হয়নি, তো সেই ব্যাপারটা ভুলে গেছিলাম। যাই হোক মনে করে দেওয়ার জন্য আর সেটা অর্ডার করিনি, অন্য মিল্কশেক অর্ডার করেছিলাম। চলে এসেছি, চল উপর দিয়ে যাবো, এবার ফটো তুলবো। দাঁড়া আমরা আগে বসছিলাম ওই টেবিলটা আগের বার এসে, ওটা ফাঁকা নেই। ও ফাঁকাই তো আছে, তাই তো বলে এটাতেই বসবো, সত্যি ফাঁকা তো আছে, এটাতেই বসলাম না 21-এ। হ্যাঁ তো তখন যাই হোক চলে গ্লিনারিসে বসে আমরা মিক্সড চাও আর চিকেন পাকোড়া দিয়েছিলাম। তো চিকেন পাকোড়ার মধ্যে চিকেন তো কিছু খুঁজে পেলাম না, মনে হচ্ছিল যেন শুধু বেসনের বড়াই অর্ডার দিয়েছি। এখানকার বেকারিটা ভীষণ ভালো লাগে, কেক, চকো চিপস, ডোনাট, তারপরে কুকিজ, এগুলো ভীষণ ভালো লাগে, তো সেগুলোই একটু কেনাকাটার চেষ্টা করছি। আর সাথে সাথে চোখে পড়লে একটা কর্নারে এরকম গ্রিন গ্লাস বটল দিয়ে না ক্রিসমাস ট্রি করেছে, তো ভীষণ ভালো লাগছিলো। অনেকে দেখলাম সেলফি টেলফি নিচ্ছে, আমিও একটু দাঁড়িয়ে গেলাম, আর হ্যাঁ সাথে ভিডিওটাও কিন্তু করে নিয়েছি। প্রচুর ঘোরাফেরা কেনাকাটির পর আর অবশ্যই খাওয়া দাওয়ার পর হাঁপিয়ে গেছি, চলে আসলাম সোজা ম্যালে। এখন বাজে রাত্রি 8:15 মতো, আর বর গেছে একটু দার্জিলিং টিয়ের সন্ধানে, কারণ পরিচিতদের জন্য কিছু তো নিতে হবে। তো আমরা এখন ম্যালে এসে রিল্যাক্স করছি। দেখো অনেকটা ফাঁকা হয়ে গেছে, কিন্তু বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে। আর আমাদের গাড়িটা রাজভবনের পাশেই আছে, আর এখান থেকে তো তুকভার যেতে 25 মিনিট মতো লাগে, তো কোনো চাপ নেই, আরামসে ঢুকে যাবো। আর হ্যাঁ এবার আর দার্জিলিংয়ে স্টে করিনি, তুকভারের যে সৌন্দর্য সেটাকে নেওয়ার জন্য তুকভারে স্টে করে গেছিলাম। তাছাড়া দার্জিলিংয়ে অনেকবার এসেছি, আবারও ইচ্ছে থাকলো দার্জিলিংয়ে আসার।